ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকের পর্বে থাকছে একেবারে ঘরোয়া মশলাতে ডিম আলুর কারি, যেটা ভাত রুটি সব কিছুর সাথে খেতে অপূর্ব লাগে। রেসিপিতে যাওয়ার আগে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। এখানে সেদ্ধ আলু নিয়েছি দুটো আর 4টে ডিম নিয়েছি, দুটো একসাথে সেদ্ধ করে নিয়েছি। মশলা হিসাবে এখানে একটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি, একটি টমেটো নিয়েছি, 3-4টে রসুনের কোয়া, একটু আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, তবে কাঁচা পাকা লঙ্কা এটা। এবার ব্লেন্ডারে দিয়ে মিহি করে এটা বেটে নেব, শিলনোড়াতেও বাটা যাবে। তো এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম। মশলা যে খুব বেশি লাগছে তা কিন্তু নয়, একেবারে ঘরোয়া মশলা। আধা কাপ মতো জল দিলাম, মিহি পেস্ট বানিয়ে নিব। একটি লোহার কড়াইতে আধা কাপ মতো সরষের তেল দিলাম আর 1 চিমটে হলুদ দিলাম। এবার হলুদের ওপরে ডিম 4টে ভেজে নেব। এখানে তেলের ওপরে হলুদটা দেওয়ার ফলে কি হবে, তেলটা কখনোই ছিটকাবে না। যে কোনো রান্নাতে তেলে কিছু ফোড়ন দেওয়ার আগে অবশ্যই 1 চিমটে হলুদ দিয়ে দেবে, তাহলে কি হবে, তেলটা কখনোই ছিটকে গায়ে লাগবে না। তো ডিমটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, ডিমটাকে এবার উঠিয়ে নিচ্ছি। আর এমনিতেই লবণ হলুদের ওপরে ডিমটাকে ভাজতে হবে। তো যাই হোক, আধা কাপ পরিমাণে আবারও সর্ষের তেল দিলাম, ফোড়নে দিলাম কালো জিরে আর একটি তেজপাতাকে একটু ভেঙে দিয়ে দিলাম। আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম, এবার এই মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। এগুলোই আমি ঘরোয়াভাবে বাড়িতেই তৈরি করি। তো কি কি মশলা দিচ্ছি তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। 4 চামচের 1 চামচ পরিমাণে দেব জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, একটু লাল লঙ্কার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দেব শেষের দিকে। এখানে আধা কাপ পরিমাণ তেলের ওপরে আমি ডিমের কারিটা তৈরি করছি। এখানে যে খুব বেশি তেল দিলাম তাও কিন্তু নয়। আর পুরো মশলাগুলোই আমি 4 চামচের 1 চামচ পরিমাণে ব্যবহার করেছি। এবার 5 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন দেখা যাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন দিয়ে দেবো এখানে সেদ্ধ করা আলু। আলুটাকে আগে থেকে ভেজে নেওয়া যাবে, তবে এখানে আলুটাকে আমি হাফ সেদ্ধ করে রেখেছি। এখানে সেদ্ধ আলুটা ব্যবহার করার ফলে ডিম আলুর কারি যেটা রান্না করছি তারপরে খেতে কিন্তু বেশি সুস্বাদু হবে। কাঁচা আলুতে ডিম আলুর কারি তৈরি করলে অতটা কিন্তু টেস্টি হয় না। তো এখানে আমি আলুটা পুরোটা সেদ্ধ করে নিই, হাফ সেদ্ধ করে রেখেছি। ডুমো করে কেটেছি যাতে দেখতে ভালো লাগে। আলুটাকে মশলার সাথে প্রায় 2 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। রান্নাটা ভীষণ সিম্পল হলেও কিন্তু একেবারে ঘরোয়া মশলায় তৈরি আর খেতে দারুণ লাগে। রুটির সাথেও খেতে ভীষণ ভালো লাগে, তবে গরম ভাতের সাথে খেতে একটু বেশি ভালো লাগে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে 2 গ্লাস মতো জল দিচ্ছি। এখানে আমি গ্রেভিটা একটু পাতলা করব, গামাখা করব আর কি। এবার দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। লবণ ঝালটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে, তবে খুব বেশি ঝাল ভালো লাগে না খেতে। তবে যারা একটু স্পাইসি খেতে চাও তারা অবশ্যই ঝালের মাপটা বাড়িয়ে দেবে। এবার ওপর থেকে ভাজা ডিমগুলো দিয়ে দেব। আর এখানে কালারটা এতটা লাল এসেছে কেননা এখানে টমেটো বাটা দেওয়া আছে আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া আছে, ওই জন্য এখানে রঙটা খুব ভালো এসেছে। আর ডিম আলুর কারিতে কালারটা একটু লাল টকটকে হলে না খেতে বেশি ভালো লাগে। নামানোর আগে অবশ্যই হাতের তালুতে একটু ডলে কসুরি মেথি দিয়ে দেব, এতে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে খাওয়ার সময়। তো দেখো ডিম আলুর কারি তৈরি হয়ে গেছে। এবার আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকতে হবে।